নমস্কার বন্ধুরা, অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিলন স্যার চলে এসেছি আরেকটি ইংরেজির ক্লাস নিয়ে। তো যেসব প্রিয় ছাত্রছাত্রীরা 2026 সালে মাধ্যমিক দেবে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং যেসব আমার ছাত্রছাত্রী বন্ধুরা 2027 সালে মাধ্যমিক দেবেন অর্থাৎ ক্লাস 10-এ পড়ছেন আর কি, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো ইংরেজি বিষয়ে যে রাইটিং স্কুলের ওপর 30 নাম্বার মাধ্যমিক পরীক্ষায় ফাইনালে থাকে, অর্থাৎ 10 নম্বর করে 3টে রাইটিং, সেখানে কোন কোন টপিকগুলো থাকে আর কি সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। সেই সঙ্গে এই বছর 2026 সালে কোন টপিকগুলো থেকে আসতে পারে আর কি, অর্থাৎ সাজেশন কোনগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো নিয়ে বলবো। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তাহলে রাইটিং সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা তৈরি হবে এবং কোন টপিকগুলো জোর দিলে তুমি বেশি কমন পেতে পারো সেটা নিয়ে ডিটেলস বলবো, সেটাও ক্লিয়ার হবে আর কি। তো দেখো, মাধ্যমিক রাইটিং, পশ্চিমবঙ্গ মাধ্যমিক যে রাইটিং আছে আর কি, সেগুলোর মধ্যে টপিক কি কি আছে, কোন কোন টপিকের উপর নোটিশ থাকে। 1 নাম্বার টপিক হচ্ছে নোটিশ। নোটিশ আছে আর কি, বিভিন্ন বিষয় নিয়ে নোটিশ লিখতে হয়। নোটিশ রাইটিং 100 শব্দের মধ্যে লিখতে হয় সবগুলো। কত ওয়ার্ডের মধ্যে? 100 ওয়ার্ডের মধ্যে। কত করে নম্বর থাকে? প্রত্যেকটা 10। আর সবচেয়ে সমস্যা, অন্য বিষয়ের যেগুলো বড় প্রশ্ন হয়, লং কোয়েশ্চেন, সেখানে কিন্তু অথবা দেওয়া থাকে, বিকল্প কোয়েশ্চেন থাকে, কিন্তু এখানে রাইটিংগুলোতে কোনো বিকল্প প্রশ্ন থাকে না, অল্টারনেটিভ থাকে না। কাজে যে প্রশ্নটা দেওয়া থাকে তার উত্তর লেখার জন্য একটা জায়গা, ফাঁকা জায়গা থাকে, এবং তারপরে আবার নেক্সট কোয়েশ্চেন, পরপর 3টে প্রশ্ন থাকে, অর্থাৎ কোনো বিকল্প থাকে না। যে 3টে প্রশ্ন থাকবে 3টেই করতে হবে আর কি, কম্পালসারি, যার জন্য একটু চাপ হয় সাধারণ স্টুডেন্টদের কাছে। যার জন্য আমি বিষয়টা সহজ করার জন্য ক্লাসটা নিয়ে এসেছি। তাহলে রাইটিং প্রথম টপিক হচ্ছে নোটিশ। নোটিশ থাকলো। 2 নম্বর হচ্ছে লেটার। তাহলে লেটার আমরা কত রকম লেটার এখানে পাবো? একটা পাবো আমরা অফিস লেটার, এবং একটা পাবো প্রাইভেট লেটার। প্রাইভেট লেটার অর্থাৎ যেগুলো ব্যক্তিগত চিঠি আমরা বন্ধুকে লিখি, মা বাবাকে লিখি, ভাইকে লিখি, এগুলো আর কি। আর অফিস লেটার যেগুলো আমরা অফিসিয়াল লিখি আর কি। এবার যদি আমরা অফিসিয়াল লেটারটাকে দেখি, তো এই লেটারটারও দুটো ভাগ আমরা পাবো, ফরম্যাট পাবো দুটো। অর্থাৎ ছাত্রছাত্রীরা যখন শিখবে যে ফরম্যাটটা তারা লিখবে আর কি, সেটা কিন্তু দু রকম হবে। অর্থাৎ এডিটর লেটার, এটা কিন্তু মাধ্যমিকে বেশি আসবে। একটা হচ্ছে এডিটর লেটার, আর একটা হচ্ছে তোমার অন্যান্য অফিস লেটার, যেখানে তোমার স্কুলের হেডমাস্টারকে লিখতে হতে পারে, পোস্টমাস্টারকে লিখতে হতে পারে, কোনো বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে, ব্যাংকের ম্যানেজারকে, এই সবগুলো তাদের কিন্তু ফরম্যাটটা একটু আলাদা হয় আর কি। যার জন্য লেটারের ক্ষেত্রে আমাকে কিন্তু মোট 3টে ফরম্যাট শিখতে হবে। একটা অফিস লেটারের এডিটরের একটা আলাদা, অফিস লেটারের একটা আলাদা, এবং প্রাইভেট লেটার একটা আলাদা। 3টে ফরম্যাট এখানে তাদেরকে শিখতে হবে আর কি, তাহলে যে কোনো একটা এলেই তারা লিখতে পারবে আর কি। 3 নাম্বার হচ্ছে রিপোর্ট। রিপোর্ট অর্থাৎ নিউজ পেপার রিপোর্ট। কোনো একটা সাম্প্রতিক ঘটনা ঘটেছে, সেটাকে কেন্দ্র করে তাকে রিপোর্ট লিখতে হবে। সামান্য কিছু ডাটা সেখানে দেওয়া থাকবে আর কি, ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা সেখানে দেওয়া থাকবে, সেটাকে খবরের কাগজে প্রকাশ হওয়ার উপযুক্ত করে লিখতে হবে আর কি। তাহলে এখানেও থাকে 10 নাম্বার। স্টোরি রাইটিং অর্থাৎ গল্প লিখন। গল্প লিখনে পয়েন্ট দেওয়া থাকে, গল্পের কিছু ক্লু দেওয়া থাকে, সেখান থেকে গল্পটাকে বাড়িয়ে লিখতে হয় এবং একটা শিরোনাম, টাইটেল দিতে হয় আর কি, এখানেও 10 নম্বর। বায়োগ্রাফি অর্থাৎ জীবনী, যেসব মনীষী মহান ব্যক্তি আছেন তাদের জীবনী নিয়ে পড়ে, সেখানে জন্ম মৃত্যুর সাল, বিখ্যাত বই, পড়াশোনা, বিখ্যাত কাজ, এগুলো সব কিছু দেওয়া থাকে, সেটাকে বানিয়ে বেশি করে লিখতে হয় আর কি। প্যারাগ্রাফ রাইটিং থাকে আর কি, এবং ডায়লগ থাকে অর্থাৎ সংলাপ আর কি। এই টপিকগুলো প্রায় 8টা টপিক, 7টা-8টা টপিক থাকে আর কি। এই টপিকগুলোর মধ্যে এইবার 2026 সালের জন্য বেশি ইম্পর্টেন্ট প্রথমে নোটিশ আসার খুব বেশি চান্স আছে। 99.9% চান্স আছে নোটিশ আসার। তাহলে যারা 2026 সালে মাধ্যমিক দেবে, যেসব আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই নোটিশটা ভালো করে পড়বে, ফরম্যাটটা ভালো করে পড়বে, যে কোনো নোটিশ এলে যেন লিখতে পারো সেইভাবে কিন্তু রেডি করো আর কি। 2 নম্বর দেখবি লেটারের মধ্যে এডিটর লেটার পড়েছে আগেবারে 2025-এ, তাহলে তোমাদের অন্যান্য অফিস লেটার বা প্রাইভেট লেটার, ফ্রেন্ড লেটার আসার খুব বেশি চান্স আছে। বিভিন্ন বিষয় নিয়ে কোনো জায়গা তুমি ঘুরতে গেছো,
সেটা নিয়ে তোমার বন্ধুকে সেই অভিজ্ঞতা শেয়ার করো, সেটা হতে পারে কোথাও একটা লাইব্রেরি খুলেছে, তোমাদের তো টেক্সট বই আছে, তো তোমার বন্ধু যাতে লাইব্রেরিতে যায় তাকে অ্যাডভাইস জানিয়ে, তোমার ভাইকে বোনকে অ্যাডভাইস জানিয়ে লেটার লেখো, সেগুলো আসতে পারে কি বিভিন্ন বিষয়ে আর কি। রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট গতবারে এসেছে, আবার রিপিটও হতে পারে। আর স্টোরি রাইটিং, স্টোরি রাইটিং আসার খুব বেশি চান্স আছে, এইগুলো বেশি চান্স আছে। প্রথমে নোটিশ, তারপর লেটারে যে কোনো একটা, আর তোমার রিপোর্ট কিংবা স্টোরি রাইটিং আর কি, এইগুলো বেশি গুরুত্ব দেবে। এবং এই যে বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, ডায়লগ, এগুলো দেখে যাবে আর কি, বেশি কোনগুলোতে জোর দেবে, এইগুলোতে আর কি। পরবর্তীকালে যখন আমি ক্লাস নিয়ে আসবো, যেসব বন্ধুরা আমার খুবই দুর্বল আছেন, কিভাবে নোটিশ লিখতে হয় জানেন না বা জানো না, সেটা আমি শেখাবো। কি করে লেটার লিখতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, স্টোরি রাইটিং কিভাবে পয়েন্ট থেকে বাড়াবে, বায়োগ্রাফি কিভাবে লিখবে, অর্থাৎ যে ক্লু পয়েন্টে দেওয়া আছে সেটাকে তুমি কিভাবে বানিয়ে পরীক্ষার হলের মধ্যে তুমি বাজিমাত করবে, অর্থাৎ কম পড়াশোনা করে, কম প্রস্তুতি থাকা সত্ত্বেও তুমি কিভাবে বেশি নাম্বার তুলবে, এইসব টেকনিক নিয়ে পরের ক্লাসে বলবো। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো যদি প্রথমবার দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো প্রিপারেশন হোক, ভালো রেজাল্ট হোক, আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।